ওকে, বিয়ারিং কেন ইউজ করা হয়? ইউজ টু টেল দ্য ডিরেকশন, হ্যাঁ, ইউজ টু টেল দ্য ডিরেকশন। আর এটা কে ইউজ করে? নেভি অ্যান্ড এভিয়েশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, নেভিতে ইউজ করা হয়, এভিয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো ডিরেকশনটা আমরা কিভাবে টেল করি? নর্থ যে ডিরেকশনটা আছে, নর্থটা কোন দিকে হয়? সবসময় কপির সোজা উপরের দিকে যে ডিরেকশনটা আছে এটাকে আমরা নর্থ ডিরেকশন বলবো। ওকে, নর্থ ডিরেকশন থেকে যদি আমরা ক্লক ওয়াইজ যাই তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বিয়ারিং বলি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমাদের কয়টা ডিরেকশন আছে। আমরা যদি উপরের দিকে দেখি নর্থ, নিচে হচ্ছে সাউথ, ঠিক আছে। আমাদের রাইট সাইডে থাকবে ইস্ট অ্যান্ড লেফট সাইডে থাকবে হলো ওয়েস্ট। এই জিনিসটা মনে রাখবা, এটা যেন ভুল করো না, ঠিক আছে। অ্যান্ড অ্যাঙ্গেল কত ক্রিয়েট করে সবসময়? সবগুলো অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে। ক্লিয়ার আপ টু দিস বাবা? ওকে, আচ্ছা। সো আমরা এটা বেসিক্যালি আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে করতে জানবো যে কিভাবে অ্যাকচুয়ালি কোনটা কি হচ্ছে, ঠিক আছে। সো সো বেসিক্যালি উই will তো আমরা চেষ্টা করবো প্রসেসটা বোঝার জন্য। ওকে, সো আমি একটা সিনারিও ড্র করতেছি তোমাদের জন্য। সাপোজ আমি বললাম যে এক্সিস ড্র করে এখানে ওকে, okay, so first question, find bearing of B, find bearing of B from A. Okay, কোশ্চেনটা কি? ফাইন্ড বিয়ারিং অফ বি ফ্রম এ, ঠিক আছে, বিয়ারিং অফ বি ফ্রম এ। ওকে, সো আমরা এখানে খেয়াল করে দেখি একটা জিনিস যে আমি এখানে ইন্ডিকেট করছি কত, দেখো আমি এখানে ইন্ডিকেট করছি যে আমাদের এখানকার যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তো খেয়াল করে দেখো দেখি বাবা, তাহলে আমার এই লাইনটা আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে তাহলে বলো? দ্যাট উইল বি 30 ডিগ্রি, অ্যাজ সবাই হচ্ছিল পারপেন্ডিকুলার, তাই না? তার মানে এখান থেকে এখান পর্যন্ত পারপেন্ডিকুলার ছিল। 120 থেকে 90 যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমার ভ্যালুটা কত থাকে? 30। না বুঝতে পারলে কিন্তু বললো, হ্যাঁ, ভ্যালুটা কত থাকে? 30 থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটা কত হয়? এখানকার অ্যাঙ্গেলটা আমাদের কত হবে? হ্যাঁ, এখানকার অ্যাঙ্গেলটা আমাদের তাহলে 30 ডিগ্রি হবে। সবাই কি বুঝতে পারছি এটা? হ্যাঁ, সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা। সো তাহলে আমাদের এই 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 জায়গার এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, সো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো বাবা, খুবই ভালোভাবে দেখার চেষ্টা করো। আমরা এখানকার এই পয়েন্টটার নাম দিলাম হলো এ, এই পয়েন্টটার নাম দিলাম হলো বি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমরা আগে কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি। বিয়ারিং অফ বি, বিয়ারিং অফ বি ফ্রম কি বলছে দেখো? ফ্রম এ, মানে এ পয়েন্ট থেকে, এই কথাটার মানেটা কি এরকম না যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের জন্য, মানে বি পয়েন্টটা অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? ভালোভাবে ইংলিশটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। বলছে হলো কি ফাইন্ড দ্য বিয়ারিং অফ বি ফ্রম এ। ফ্রম এ মানে কি? আমরা কোন জায়গাটা থেকে থেকে বলতেছে? এ থেকে। তাহলে আমরা দেখবো যে এ থেকে অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে যাচ্ছে, রাইট? সো এ থেকে দেখো তো এটা কোন ডিরেকশনে যাচ্ছে। এ থেকে যদি আমরা এটা ডিরেকশনটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি,
এ থেকে যদি আমরা এটা ডিরেকশনটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, দেন উই উইল সি যে এটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি, রাইট? তাহলে আমরা আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হলো বিয়ারিং অফ বি ফ্রম এ। এটাকে আমরা বলবো বিয়ারিং অফ বি ফ্রম এ। অলরাইট, সব সময় কিন্তু বাবা আমাদেরকে নর্থ এক্সিস থেকেই কনসিডার করতে হবে। আমরা কিন্তু অন্য কোনো এক্সিস থেকে কনসিডার করলে হবে না, এটা সবসময় নর্থ এক্সিস থেকে আমাদের অ্যাঙ্গেলটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে কনসিডার করতে হবে। সো নর্থ এক্সিস থেকে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি হলো 120 ডিগ্রি। এটা এ পয়েন্ট, এই লাইনটা যাচ্ছে হলো বি এর দিকে, তাহলে বিয়ারিং অফ বি ফ্রম এ এর ভ্যালু অ্যাকচুয়ালি কত তাহলে বলো? বলো তাহলে বিয়ারিং অফ বি ফ্রম এ এর ভ্যালু কত? 120 ডিগ্রি। তোমরা কি এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো বাবা? কোথায় বুঝে নেবে বাবা? আচ্ছা, তাহলে আমরা পরেরটুকু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাপোজ আমি যদি এখন সিমিলার এই কোশ্চেনটাকে যদি বলি, ফাইন্ড বিয়ারিং অফ এ ফ্রম বি। আচ্ছা, এখানে আমি কি জিজ্ঞেস করছি? দেখো, আমি জিজ্ঞেস করছি বিয়ারিং অফ এ, মানে এ এর বিয়ারিং ফ্রম কি? ফ্রম বি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে খোঁজার জন্য কার কাছে আসবো? যেহেতু বি থেকে খুঁজতে বলছে, তাহলে আমি বি এর কাছেই আসবো। বি কোথায়? আমার এখানে আমার বি। তো এখানে আমার নর্থ এক্সিস কোনটা বাবা? এখানে আমার নর্থ এক্সিস এটা, তাই না? আমরা বিয়ারিং সবসময় কি নর্থ এক্সিসেই খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা আমার কোথায় হবে? দেখো দেখি, খেয়াল করে আমাদের অ্যাঙ্গেলটা কোথায় হবে? তাহলে অ্যাঙ্গেলটা কি তাহলে আমার এই জায়গায় হবে না? অ্যাঙ্গেলটা কি তাহলে আমাদের, সরি মাই ব্যাড, অ্যাঙ্গেলটা কি তাহলে আমাদের এই জায়গায় হবে না বাবা? খেয়াল করে দেখো দেখি একটু। হুম, এটাই তো আমার বিয়ারিং অফ এ ফ্রম বি, রাইট? সো এই জায়গায় আমার অ্যাঙ্গেলটা কত দেখো দেখি। আমি বলছি প্রতিটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে মধ্যে 90 ডিগ্রি, এটা হচ্ছিল আবার 90 ডিগ্রি, আর এখানে আবার 90 ডিগ্রি। তিনটা 90 ডিগ্রি মানে কত হয়? 270 ডিগ্রি, প্লাস এখানে আসবে হলো 30 ডিগ্রি, রাইট? সো তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? 270 প্লাস 30, which is 300 ডিগ্রি। অলরাইট, বুঝতে পারছো? তাহলে বিয়ারিং অফ এ ফ্রম বি এর ভ্যালু কত হবে? 300 ডিগ্রি। সব সময় নর্থ এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে গিয়ে অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমরা কি আপ টু দিস কি ক্লিয়ার বাবা আমরা সবাই? হুম, ওকে। আমি একটা সিচুয়েশন ড্র করি। আব্দুল্লাহ, তোমার কি ফেসিয়াল লাগবে? আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, ওর প্লাস্টিক সার্জারি লাগবে। এখন কি কার সেকশন চেঞ্জ করা পসিবল? কোন সেকশনে যেতে চাও? না, একজনের ঋণে আনতে চাই। মেয়ে না ছেলে? মেয়ে। You know it. That's possible. চিন্তা করো, চিন্তা করো, বলো ভাই। না স্যার, এট ইজ অনেস্ট। এটা তো প্লাস। না, ও অনেস্ট, ওর বন্ধুও অনেস্ট। তাই নতুন নতুন হয়ে গেল, স্যার চাইলে কিন্তু পারলে যায় নতুন নতুন হয়েছে।
কই স্টুডিওতে তো কিছু দেখলাম না, দেখছি কি নাকি খেয়াল করিনি, না কিছু তো দেখলাম না। ওকে পসিবল নাকি না বলেন। জাবিরের দেখতেছি কয়দিন ধরে, বুঝছো? জাবিরের তো চেনো, যে কি নাম, সায়রা, সায়রা না কি জানি, সাইবা, সরি ভুলে যাই, বুঝছো? বয়স হয়েছে না এখন, এখন আর টিনেজার্স গসিপ নিয়ে মাথা থাকে না, বুঝছো? আগে ভালো থাকতো। হ্যাঁ, তো জাবিরেরটা তো জানলাম নতুন নতুন, তোমারও কি আবার নতুন নতুন হয়েছে? তো মালয়েশিয়া নাকি আবার ডাবল ব্যাংকক? তোমার তোমার আর তোমার বন্ধুর আবার ক্যারেক্টার ঠিক নেই, তোমরা আবার ডাবল ট্রিপল চালাও, এগুলো জানি আমি। ওকে, সো এই ধরনের একটা সিচুয়েশন। হ্যাঁ, এখন মনে হয় সেকশন ওর কি পিওর সায়েন্স, পিওর সায়েন্স, তাহলে পসিবল, তাহলে পসিবল, বুঝছো? কিন্তু স্যার সাসপিশিয়াস হবে না, না। তোমার যদি একদম এমার্জেন্সি হয় তোমার বন্ধুর মতো, বুঝছো, যে একদম লাগবেই, হ্যাঁ, তাহলে তুমি অ্যাপ্লাই করতে বললো, তারপর আমাকে বললো, আমি ম্যামকে বলে করাই দিই, বুঝছো? না, আর যদি এমার্জেন্সি না হয় তাহলে এগুলো ঝামেলা করার দরকার নেই, বুঝছো? কারণ আসলে অনেক ঝামেলা, বুঝছো? কারণ ও মনে করো যে হলো আমাদের তো সবকিছু ওই ইয়া থেকে আসে, অ্যাকসেন্ট গ্রুপ থেকে আসে, কিন্তু জানো ওই অ্যাডমিট কার্ড সব কিছুতে ওই 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 ওইটাই ঝামেলা থাকে, ইউ নো দ্যাট। আর 6 মাসই তো বাকি আছে, নেক্সট ইয়ারের শুরুতে করলে জিনিসটা বেটার হয়। যেমন কাভির সব কিছু আসলে ইয়ার সাথে, ইন্ডিগোর সাথে। ওকে, সো লেটস স্টার্ট। এখানে আমরা যদি অ্যাঙ্গেলগুলো দেখি, লেটস সি, এটা হচ্ছে 70 ডিগ্রি, 30 ডিগ্রি, 110 ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, সো দেখো আমাদের এখানে সবগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেনগুলো আস্ক করি, ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড bearing of B from A. First question, find bearing of B from A. B from A, কথাটা বোঝার চেষ্টা করো, bearing of B from A. ওকে, খেয়াল করে দেখো দেখি, আমরা কোশ্চেনটাকে ভালো করে বুঝবো। কোশ্চেনটা বলতে বি ফ্রম এ বলছে, ফ্রম এ, তার মানে আমি কোথায় খোঁজার চেষ্টা করবো অ্যাঙ্গেলটা? এ পয়েন্টে খোঁজার চেষ্টা করবো, কারণ ফ্রম এ বলছে, মানে এ থেকে শুরু করতে হবে আমার, তাহলে আমি এতে খোঁজার চেষ্টা করব। এখন বি এর কথা বলছে, দেখো দেখি, এইটা তো নর্থ এক্সিস, তাই না? তো নর্থ থেকে কতটুকু গেলে আমি বি এর লাইনটাকে খুঁজে পাবো? 70 ডিগ্রি, তাই না? তাহলে আমার এখানকার আনসারটা কত হবে? বিয়ারিং অফ বি ফ্রম এ কত হবে আনসারটা? 70 ডিগ্রি। তোমরা কি ক্লিয়ার হয়েছে এতটুকু? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এতটুকু কি বলতে পারি, কি এতটুকুকে আমরা কি বলতে পারি? দ্যাট দিস ইজ বি, আচ্ছা বি ফ্রম কে আমি এফ লিখছি, 70 বি ফ্রম এ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো নেক্সট কোশ্চেনে আমি যদি বলি যে সি ফ্রম এ, সি ফ্রম এ, সি তো আমার কোথায় বাবা? দেখো সি আমার এখানে, ফ্রম এ আমার এখানে, রাইট? তাহলে ফ্রম এ যেহেতু বলছে, তাহলে আমার এ থেকে খুঁজতে হবে, এ থেকে আমার সি এর লাইনে যেতে হবে। তা আমার নর্থ এক্সিস কোনটা? এটা হচ্ছে আমার নর্থ এক্সিস। তো নর্থ এক্সিস থেকে এই লাইনটা কি সি এর দিকে গেছে? এই লাইনটা তো সি এর দিকে যায়নি, পরের লাইনটা গেছে, তাই না? এই লাইনটা গেছে সি এর দিকে, ঠিক আছে? সো আমার এত দূর পর্যন্ত আসতে হবে, এতটুকুর ভ্যালু কত হবে? দেখো 70 প্লাস 30, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? তোমরা না বুঝতে পারলে কিন্তু আমাকে বললো 70 প্লাস 30 হুইচ ইজ 100 ডিগ্রি।
তাহলে এটা কি বলবো আমরা, এটাকে কি বলবো আমরা, সি ফ্রম এ। আপ টু দিস কি আমরা ক্লিয়ার হয়েছি বাবা? আপ টু দিস কি আমরা ক্লিয়ার হয়েছি? ওকে। সো এখানে আমরা একটা জিনিস দেখব, আমাদের এখানে যে এই 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 যে অ্যাঙ্গেলটা আছে, ওকে আমরা এটা পরে আসি। ওকে আমরা এটা পরে আসি। ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ধরে নাও যে আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো সি ফ্রম বি। ওকে, সি ফ্রম বি। তাহলে ফ্রম বি যেহেতু বলছে, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়, বিতে। বি থেকে সি এর ডিরেকশনে যেতে হবে, তাই না? সো খেয়াল করে দেখো তো, বি থেকে সি এর ডিরেকশনে গেলে আমাদেরকে কতটুকু অ্যাঙ্গেলকে আনতে হবে, আমাদেরকে কতটুকু অ্যাঙ্গেলকে আনতে হবে? সি ফ্রম বি যেহেতু বলছে, তাহলে আমাদের কতটুকু অ্যাঙ্গেলের কথা বলছে? আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এটাই তো, না? সি ফ্রম বি, রাইট? রাইট অর রং? সো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পাবো? দেখো, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদেরকে অনেকগুলা টেকনিক ইউজ করতে হবে। ওকে, সো কিভাবে আমরা টেকনিক ইউজ করব আমরা একটু খেয়াল করে দেখি। খুবই কনশাসলি যদি আমরা দেখি, আমরা এখানে জেড অ্যাঙ্গেলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো আমাদের জেড, সেগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখো আমার এখানে একটা জেড ক্রিয়েট হয় না বাবা, তোমরা খুবই কেয়ারফুলি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা। এখানে আমার একটা জেড ক্রিয়েট হয় না, হ্যাঁ? তো জেড এর সবচেয়ে ভালো ক্যারেক্টারিস্টিকটা কি? জেড এর এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এখানেও সেই অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, রাইট? রাইট? ওকে, সো এতটুকু যদি আমার রাইট হয়, তা তুমি খেয়াল করে বলো দেখি আমাকে বাবা, আমার এখানকার অ্যাঙ্গেলটা কতটুকু হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমার কতটুকু হচ্ছে? দ্যাট উইল বি 70 ডিগ্রি, রাইট? কারণ এখানকারটা যেহেতু 70, এখানকারটাও তাহলে 70 হবে, তাই না? তুমি খেয়াল করে দেখো, এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটা 90 ডিগ্রি না? এর এতটুকু যদি 70 হয়, তাহলে এই বাকিটুকু কত হবে? তাহলে এই বাকিটুকু কত হবে বলো? 20 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমরা আপ টু দিস কি বুঝছি? ওকে, তো তোমরা এবার আরেকটা মজার জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে আরেকটা জেড ক্রিয়েট হয়েছে না বাবা? এখানে আমার আরেকটা জেড ক্রিয়েট হয়েছে না? তো এই যে জেডটা ক্রিয়েট হলো, এখানে যদি 20 ডিগ্রি ক্রিয়েট হয়, তাহলে আমার এখানকার এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটার ভ্যালু কি আমার 20টা? এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমার 20টা? ক্লিয়ার না হলে বাবা আমাকে সাথে সাথে বলবা। এই যে এখানে যে জেডটা ক্রিয়েট হয়েছে, এখানকার অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটা 20 কি না বলো? ওকে, 20। ওকে, তো বাবা তোমরা আমাকে বলো দেখি, এই পুরোটার ভ্যালু কত ছিল? 30 ডিগ্রি। আর এই ছোট টুকুর ভ্যালু হচ্ছিল 20 ডিগ্রি। তাহলে আমার এই বাকি যতটুকু ছিল, এতটুকুর ভ্যালু কত তাহলে? 10 ডিগ্রি না? আচ্ছা, তাহলে এখানে দেখো দেখি বাবা, আমাদের আরেকটা জেড ক্রিয়েট হয় না? এই যে এখানে আমাদের দেখো তো আরেকটা জেড ক্রিয়েট হয় না? এই যে জেডটা, ঠিক আছে? হুম, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটা কত আমি বের করলাম? এখানকার অ্যাঙ্গেলটা বের করা হলো 10 ডিগ্রি। তাহলে আমার অ্যাকর্ডিং টু মাই রুলস এখানকার অ্যাঙ্গেলটা আমার হচ্ছিল 10 ডিগ্রি হবে। আপ টু দিস কি আমরা বুঝতে পারছি কিনা? 10 ডিগ্রি পর্যন্ত বুঝতে পারছি বাবা? হুম, আচ্ছা। এখন মজার জিনিস হচ্ছে হলো কি, আমাদের এখানকার এই যে পুরো যে অ্যাঙ্গেলটা ছিল, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছিল 110 ডিগ্রি, রাইট? তার এতটুকু হচ্ছিল 70। তাহলে বাকি অর্ধেকটার ভ্যালু কত হবে বলো? বাকি অর্ধেকটার ভ্যালু তাহলে হবে 40, রাইট? আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে বলো দেখি বাবা, এখানে আমাদের আর একটা জেড ক্রিয়েট হয়েছে না? এই যে এখান থেকে আরেকটা জেড ক্রিয়েট হয়েছে না? তাহলে এখানকার অ্যাঙ্গেলটা যদি 40 হয়, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটা কত হবে? 40 হবে না? হ্যাঁ, আপ টু দিস কি কারো কোনো ডাউট আছে? ওকে, এবার আমরা দেখি আমাদের অ্যাঙ্গেলটার কথা কি বলছে।
সি ফ্রম বি, মানে সি ফ্রম বি, তার মানে আমাদের এই যে বি থেকে, এই যে বি আছে না, বি থেকে আমাদের সিতে যেতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে যখন আসবো, এই যে এটা হচ্ছে আমার সি এর অ্যাঙ্গেল, তাই না বাবা? তো তোমরা খেয়াল করে দেখো তো, আমার এই পুরোটার ভ্যালু কি 180 ডিগ্রি না? হ্যাঁ তার মধ্যে এতটুকু যদি 40 হয়, তাহলে বাকিটুকুর ভ্যালু কত হবে বলো? 90 স্যার তাহলে 140 হবে, রাইট? এই যে এই পুরোটা ভ্যালু হচ্ছিল 180 ডিগ্রি, আর এতটুকু হচ্ছিল 40, তাহলে এই বাকিটুকু কত হবে? ও 180 মাইনাস 40, রাইট? আফরিন, রাইট? না বুঝতে পারলে বলবো বাবা। ওকে, তাহলে আমাদের এখানকার অ্যাঙ্গেলটা কত হবে? দ্যাট উইল বি 180 মাইনাস 40, হুইচ ইজ 140 ডিগ্রি। ক্লিয়ার বাবা? এবার আমি যদি জিজ্ঞেস করি দ্যাট এ ফ্রম বি, এ ফ্রম বি, তার মানে বি থেকে আমাকে এর দিকে যেতে হবে, তাই না? বি থেকে আমাকে এর দিকে যেতে হবে। বি থেকে এর দিকে যদি আমি যাই, তাহলে আমাকে নর্থ এক্সিস থেকে শুরু করে খোঁজা শুরু করতে হবে। এই লাইনটা তো আর এ না, এই লাইনটা তো সি এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমার এই লাইনটার কথা আমি বলছি, তাই না? আচ্ছা, সো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলছি বলো? এটাকে আমরা বলছি হলো এ ফ্রম বি, রাইট? তো তোমরা খেয়াল করে দেখো দেখি, এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা যেটা আছে সেটা কি হবে? 140 প্লাস 40 প্লাস হচ্ছিল 70, রাইট? তাহলে এটার ভ্যালুটা কত? 140 প্লাস 40 প্লাস 70, ঠিক আছে? কত হয় এটা? 250, রাইট? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আমি যদি বলি এ ফ্রম সি, বের করো তো দেখি বাবা, এ ফ্রম সি কত হয়? এ ফ্রম সি মানে আমার সি থেকে এতে যেতে হবে। 330 কেন, কিভাবে সি? 330 না 10 স্যার এখান থেকে আমি শুরু করব, এইটা হচ্ছে এই লাইনটা আমার এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে ও এটা ও হ্যাঁ 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 তাহলে সো 90 প্লাস 90, 300 না 10 তো রে বাবা, 270 প্লাস 10 কত হয়? 280 280, বুঝতে পারছো? সো দ্য ভ্যালু বি ইজ ফ্রম সি হচ্ছে 330 270 প্লাস 10, তাই না? এটা হচ্ছে কি, এটা ভ্যালুটা কি? এ ফ্রম সি। বুঝতে কি পারছি? হ্যাঁ, বুঝতে পারছি? ওকে, সো এখন আমরা একটা জিনিস দেখবো হলো অ্যাঙ্গেল অফ ইলেভেশন অ্যান্ড ডিপ্রেশন। Angle of elevation and depression.
ঠিক আছে। সো এটা একটা ট্রি, ওকে। সো এই গাছের এখানে রাতুল দাঁড়ায় আছে, ওকে। আর এই গাছের ডালে আব্দুল্লাহ বসে আছে, ঠিক আছে। ওকে, ভাঙে নাই কে বললো? গাছের ডাল সাউন্ড করতেছে, এখনো ভাঙে নাই, ভাঙবে, ওকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইলেভেশন হচ্ছিল কি, যে রাতুল তো যখন দেখবে এখান থেকে, এই যখন এখান থেকে এখানে দেখবে, তখন একে একটু অ্যাঙ্গেল করে তাকাতে হবে না? এই অ্যাঙ্গেলটাই হবে হলো অ্যাঙ্গেল অফ ইলেভেশন। হ্যাঁ, আসি আসি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো অ্যাঙ্গেল অফ ইলেভেশন। আর এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ইলেভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আচ্ছা, খেয়াল করে দেখো তো বাবা, এটা একটা জেড অ্যাঙ্গেল না? তাহলে এই অ্যাঙ্গেল অফ ইলেভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি অ্যাকচুয়ালি সেম অ্যাঙ্গেল হবে না? তাহলে এখানে এই টপিকসের উপরে কিছু নোটস লিখে নাও। সো ফার্স্ট পয়েন্ট, এই যে অ্যাঙ্গেল অফ ইলেভেশন equal to angle of depression, ঠিক আছে। ডিপ্রেসড হচ্ছে নিচের দিকে। অ্যান্ড সেকেন্ডলি দেখো তো, এই অ্যাঙ্গেল অফ ইলেভেশনটা একটা হরিজন্টাল লাইনের সাথে বানানো হয়েছে, এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা একটা হরিজন্টাল লাইনের সাথে বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে বোথ অ্যাঙ্গেল অফ ইলেভেশন এন্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, জি বসো বসো, আয়শা জায়গা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে বলছিল কাফির আম্মা বলছিল 6টা না 5টার দিকে, না না 6টায় রাইট, 6টায় ছুটি হবে, ওদের অ্যাডম্যাথ আছে না? আচ্ছা 6টায় ছুটি হবে, অ্যাডম্যাথ থাকবে। আর অ্যাডম্যাথ না থাকলে হচ্ছে 5টায় ছুটি। আচ্ছা অ্যাডম্যাথ আছে তো না? ওকে, আচ্ছা ঠিক আছে। কি? আচ্ছা ওকে ঠিক আছে, ওকে। সো কোথায় ছিলাম আমরা? নোটসে ছিলাম। কে বলছে এটা? ও আশা বলছে। যাক, আশা তো শেষ পর্যন্ত একটা কথা বলছে, ভেরি হ্যাপি। আচ্ছা, সো অ্যাঙ্গেল অফ ইলেভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এই দুইটা ইকুয়াল হবে, অলরাইট। আচ্ছা, সো আমি যেটা জিনিস বললাম যে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশনই বলি আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনই বলি, এটা সবসময় আমরা কোন কোন লাইনের সাথে দেখতেছি দেখো? হরিজন্টাল লাইনের সাথে। মানে আমরা নর্মাল সময় যেটা আমাদের আই সাইড থাকে, এই যেটা আমাদের নর্মাল আই সাইড না, দিস ইজ হরিজন্টাল ডিরেকশন, রাইট? হরিজন্টাল ডিরেকশনের সাথে যতটুকু আমাদেরকে আপ করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইলেভেশন। এইটা হচ্ছে আব্দুল্লাহর হরিজন্টাল ডিরেকশন। সো ও যতটুকু ডাউন করে নিচে রাতুলকে দেখতে হচ্ছে, দুজন যেহেতু বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তো ততটুকু হচ্ছিল ওদের, ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা কি বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, এই বোথ অ্যাঙ্গেল অফ ইলেভেশন এন্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা কিন্তু হরিজন্টালের সাথে, হরিজন্টাল লাইনের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। সো সো both angle of
elevation and angle of depression are made with horizontal line, are made with horizontal line. So first of all, angle of elevation equal to angle of depression, are both angle of elevation and depression made with the horizontal line. Okay, আচ্ছা, সো আমি একটা সিম্পল সিনারিও দেখি। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবা যে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দুটো সেম, ঠিক আছে? ওকে, একটা সিম্পল কোশ্চেন আমরা দেখি। লেটস সি, আমরা এখানে একটা হরিজন্টাল গ্রাউন্ডের উপরে আমরা একটা টাওয়ার কনসিডার করি, ঠিক আছে? দিস ইজ দ্য পিক পয়েন্ট অফ দ্য টাওয়ার। ওকে, সো এখানে একটা বি পয়েন্ট আছে, সাপোজ ধরে নাও এখানে এ পয়েন্টটা এখানে, বি পয়েন্টটা এখানে, সি পয়েন্ট। ওকে, so this is the point of D. Okay, disturb করতেছে মশা। Okay, so let's see, find angle of depression of B from D, B from D। আমি একটু আগেই বললাম যে আমরা যেই পয়েন্টটাকে বলবো যে ফ্রম, যেখান থেকে মানে ফ্রম যেটা বলবো আমরা, সেখান থেকে অ্যাকচুয়ালি তো শুরু হবে, তাই না? সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করা শুরু করবো। এখানে বলছে কি বি ফ্রম ডি, তাহলে ডিটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, দিস ইজ ডিটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, রাইট? এন্ড ডি পয়েন্টের সাথে হরিজন্টাল যদি করি আমরা, সেটা ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, এরকম। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে এখানে বাবা? এই যে এখানে অ্যাঙ্গেলটা হবে থিটা, এখানে আমাদের অ্যাঙ্গেলটা হবে হলো থিটা, ঠিক আছে? বি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ বি ফ্রম ডি। ওকে, তাহলে এখানকার অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে হলো থিটা। ওকে, সো ডিপ্রেশনের অ্যাঙ্গেলটা আমাদের থিটা এখান থেকে বের করতে হবে। তো খেয়াল করে দেখো তো বাবা, এখানে আমি বললাম যে কথাটা জেড এর কথা, দেখো তো আমাদের জেড কোথায় ক্রিয়েট হচ্ছে। এভাবে যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের জেডটা এখানে ক্রিয়েট হচ্ছে, তাই না? তাহলে বেসিক্যালি আবার এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এটাই তো আমাদের অ্যাঙ্গেল অফ ইলেভেশন, রাইট? তাহলে এই অ্যাঙ্গেল অফ ইলেভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন তো সেম, এখানে আমরা তো এটা জানি, রাইট? তাহলে এখানকার ভ্যালুগুলো আমরা দেখি, এটা এই পাশের ভ্যালুটা যদি 5 হয়, এখানকার ভ্যালুটা যদি 12 হয়। হ্যাঁ, আসো, কবে আসতেছে? হ্যাঁ, ওকে, সো এই পাশের ভ্যালুটা যদি আমরা 5 দেখি, এখানকার ভ্যালুটা যদি আমরা 12 দেখি, তাহলে অলরেডি আমরা কিন্তু একটা জিনিস জানি বাবা, আমরা এখানকার অ্যাঙ্গেলটা বের করতে পারবো না। কি দিয়ে বের করতে পারি আব্দুল্লাহ অ্যাঙ্গেলটা, বলো তো? বিড়বিড় না করে আমার কথার উত্তর দাও। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি আব্দুল্লাহ? কি, কোন ফর্মুলা ইউজ করে বের করতে পারি? এখানে কি আমাদের সাইন রুল, কস রুলে যাওয়ার দরকার আছে? বিকজ ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সবচেয়ে সোজা সিস্টেম কি? সোকাতোয়া। তো সোকাতোয়াতে গেলে এখানে দেখো আমাদের কোনটা কোনটা দেওয়া আছে। অ্যাজ দিস ইজ মাই অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেলের অপোজিটটা দেওয়া আছে এন্ড অ্যাডজাসেন্টটা দেওয়া আছে। অপোজিট আর অ্যাডজাসেন্টকে নিয়ে কাজ করে কে? ট্যান। সো আমরা এখানে খুবই ইজিলি আমরা যদি tan e ইকুয়ালস টু দেখি 5 ডিভাইডেড বাই 12, তাহলে e এর ভ্যালু কত হবে? tan ইনভার্স 5 বাই 12। সো তাহলে এখানকার ভ্যালুটা কত পাবো? এটা পাবো হলো 22.61, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় আমরা কি বলতে পারবো যে আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা,
সেটা কি 22.64। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? ওকে, সো আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমাদের যে ওই যে সাইন রুল আর কস রুলের যে জিনিসটা দেখাইছি আমি, হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ সময় পেপার 2 তে আসে, বুঝছো? অ্যান্ড সোকাতোয়ার যেটা, এটা পেপার 1 এ আসে। হ্যাঁ, কারণ সাইন রুল অ্যান্ড কস রুলে মোস্ট অফ দ্য কেসে ক্যালকুলেটর লাগে, হ্যাঁ, বাট এটা জাস্ট জানার জন্য আর কি, বুঝছো? বাট তোমাদের তো বুঝতেই পারতো, আন্ডারস্ট্যান্ডিং তো দুটোর জন্যই করতে হবে। ওকে, সো আমরা একটা প্রবলেম দেখি। সোকাতো মোস্ট অফ দ্য কেসে পেপার 1 আসে। আমি পেপার কোশ্চেনগুলো সর্ট আউট করছিলাম তো লাস্ট ডেতে, তো তখন আমি এটা খেয়াল করছি যে পেপার 2 তে দেখি যে সাইন রুল কস রুল বেশি আসে, বুঝছো? মানে এটা জাস্ট মেন্টাল প্রিপারেশন, যে তোমরা কি পেপারে কি আসতে পারে সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকা। ওকে, সো আমরা একটা প্রবলেম দেখি, সাইন রুল কস রুল দিয়েই দেখাই। সাপোজ দেখাই, given that x is obtuse, জায়ান obtuse কি? খুব ভালো কথা। রাতুল obtuse কি? তুমি ইউটিউবে সারা দুনিয়ারে গালি দাও, আর ক্লাসের মধ্যে তুমি একটা কথা বলতে লজ্জা পাও। হ্যাঁ, এই তো অবটিউস মানে হচ্ছিল 90 ডিগ্রি থেকে বেশি হবে। হ্যাঁ, সো এক্স ইজ অবটিউস। আমার ড্রয়িং এ যাই বোঝা যাক না কেন, এক্স হচ্ছিল একটা অবটিউস অ্যাঙ্গেল। আমি বললাম একটা এক্স হচ্ছিল একটা অবটিউস অ্যাঙ্গেল। ওকে, সো এখানকার অ্যাঙ্গেলটা আমি বললাম হলো 30 ডিগ্রি, আর এই পাশে ভ্যালুটা বললাম 15, এটাকে বললাম হলো 14। হ্যাঁ, এখানে আমি যদি বলি যে ফাইন্ড এক্স, হ্যাঁ, তাহলে তোমরা কিভাবে করে করতে পারবে এটাকে? কিভাবে করা যায় এটাকে? না, সোকাতো অবভিয়াসলি ইউজ করা যাবে না। সোকাতো কেন ইউজ করা যাবে না বলো তো? সোকাতো শুধুমাত্র রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে ইউজ করা হবে। সোকাতো রাইট অ্যাঙ্গেল ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে না। তাহলে এখানে অবভিয়াসলি আমাদের তো দুইটাই চয়েস আছে, হয় কস রুল নাইলে সাইন রুল। আচ্ছা, হয় কস রুল নাইলে সাইন রুল। কি ফোন দিছিল? ওকে, তো হয় সাইন রুল আমরা ইউজ করব অথবা আমরা কস রুল ইউজ করব। ঠিক আছে, সো দেখি আচ্ছা কোনটা ইউজ করব বলো? যদি দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে আমরা কি ইউজ করব? সাইন রুল। আর যদি তিনটা সাইড দেওয়া থাকে তাহলে আমরা কি ইউজ করব? কস রুল। ওকে, তাহলে আমরা যদি সাইন রুল ইউজ করি তাহলে দেখো দেখি এখানে কি হয়। আচ্ছা, সাইন রুল কি পেয়ার হিসেবে আসে না? পেয়ারটা কার সাথে করে? যে অ্যাঙ্গেলটা পেয়ার করে কার সাথে? অপোজিট সাইডের সাথে। তাহলে এখানে অ্যাঙ্গেল যদি আমি 30 কে ধরি, তাহলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে পেয়ার করবে? অপোজিট 14 এর সাথে, রাইট? আর এই পাশে যদি আমি এক্স অ্যাঙ্গেলকে ধরি, এই এক্স অ্যাঙ্গেলটা কার সাথে পেয়ার করবে? 15 এর সাথে পেয়ার করবে। ভেরি সিম্পল, তাই না? তাহলে আমরা দেখো দেখি এটাকে যদি আমরা পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি যে সাইন 30 ডিগ্রি উইল বি পেয়ার উইথ 14, অ্যান্ড আমরা যদি বলি এখানে হচ্ছে হলো অ্যাঙ্গেলটাকে যদি বলি সাইন এক্স, হ্যাঁ, উইল পেয়ার উইথ 15, রাইট? রাইট, সো এটাকে আমরা যখন সলভ করতে যাব তখন দেখো দেখি আমরা ক্রস প্রোডাক্ট করবো ফার্স্ট অফ অল। তাহলে এটা কি আসবে? 14 sin x equals to 15 sin 30, রাইট? তাহলে আমরা কি বলতে পারি? sin x equals to 15 sin 30 degree divided by 40. ওকে,
তো সাইন 30 ভ্যালু কত বাবা? তোমাদেরকে তো বলছি মেমোরাইজ করতে, 0, 30, 45, 60, হ্যাঁ, আর 90। এই কয়টা ভ্যালু কিন্তু তোমাদেরকে কেমব্রিজ মনে করে যে তোমরা মেমোরাইজ করছো। হ্যাঁ, তো তোমরা এই ভ্যালুগুলো মেমোরাইজ করবে। সাইন 30 ভ্যালু হচ্ছিল হাফ। ওকে, তাহলে কি আসে? সাইন এক্স ইকুয়ালস টু 15 হাফ ডিভাইডেড বাই আসে হলো 40। তাহলে সাইন এক্স এর ভ্যালুটা কত হবে? সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে 15 ডিভাইডেড বাই 28। তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়? সাইন ইনভার্স 15 বাই 28। ওকে, সো এটাকে ক্যালকুলেট করলে কত হয়? অ্যারাউন্ড 15 বাই 28। সো দেখো 15 বাই 28 এটাও তো হাফ, তাই না? সো ওই 30 এর আশেপাশেই আসবে। দেখো ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, 32.4। ঠিক আছে। সো সমস্যাটা হচ্ছে কি, এইটা তো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাবা, কিন্তু আমি তো বলে দিছি যে আমার এক্স এর ভ্যালুটা অবটিউস হবে। কি রে জায়ান, তাই না? আমি তো এখানে বলে দিছি যে এক্স এর ভ্যালুটা অবটিউস হবে, কিন্তু আমি আনসার যেটা বের করলাম সেটাতে অ্যাকিউট পাইলাম। তো এখান পর্যন্ত করে দিলে কি তোমরা ফুল মার্ক পাবা? এখান থেকে করে দিলে তোমরা ফুল মার্ক পাবা না। তাহলে তোমাকে বাকি অ্যাঙ্গেলটা বের, অবটিউস অ্যাঙ্গেলটা বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে? এটা 180 থেকে সাবট্রাক্ট করতে হবে। সো হোয়াট উইল বি দ্য অবটিউস অ্যাঙ্গেল? অ্যাকিউট, দেখো সাইনের অ্যাঙ্গেল যেগুলো আছে, সাইনের যে কার্ভটা যদি তোমরা দেখো, সাইনের কার্ভটা কি হয়? একটা সাইনোসয়েডাল কার্ভ আমরা যদি দেখি, 0 থেকে শুরু হয়, এভাবে করে উপরে ওঠে, রাইট? সো 180 ডিগ্রি পরে ওর ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। সো আমরা যদি 180 থেকে সাবট্রাক্ট করি বেসিক্যালি, তাহলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে। অর আমি তোমাদেরকে তোমাদের যাদের অ্যাডম্যাথ আছে, হ্যাঁ, তাদেরকে অলরেডি আমি কোয়াড্রেন্ট দেখাইছি। তো কোয়াড্রেন্ট সিস্টেমে কি হয়? এক মিনিট, হ্যালো হ্যালো, জি কে বলছেন? জি আসি, আপনি কে বলছেন? জি কে বলছেন? আমি তো চিনতেছি না। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, চিনতে পারছি না। ওকে, অবটিউস অ্যাঙ্গেল যদি আমরা দেখি, সো এখানে আমরা অবটিউস অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? 180 থেকে সাবট্রাক্ট করি। 180 থেকে যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে সাবট্রাক্ট করি, উইল গেট দ্য অবটিউস অ্যাঙ্গেল। সো 180 মাইনাস 32.4 করলে উইল অ্যাকচুয়ালি গেট দ্য 147.60। ঠিক আছে। আচ্ছা, আমরা কোয়াড্রেন্ট সিস্টেমটার কথা আমি বলতেছিলাম। আচ্ছা, মাঝখানে একটা ফ্লো ডিস্টার্ব হয়ে গেল। কোয়াড্রেন্ট সিস্টেমে আমরা দেখি, আচ্ছা কোয়াড্রেন্ট সিস্টেমে বেসিক্যালি আমি বলছি যে তোমাদেরকে, যে আমরা ক্যালকুলেটরে বসায় যে ভ্যালুটা পাই, সেটা বেসিক্যালি আমরা একটা বেসিক অ্যাঙ্গেল পাই। এখানে আমরা পাইছি 32, তাই না? তো আমাদের সাইন কোয়াড্রেন্ট কোনটা কোনটা বাবা? এটা আমাদের সাইন, এটা হচ্ছে এখানে আমাদের অল পজিটিভ, তাই না? অল সায়েন্স টিচার ক্রেজি। তাহলে এখানে সায়েন্সের ক্ষেত্রে কি হয়? সায়েন্সের ক্ষেত্রে সাইন পজিটিভ হয়। তো আমার যেহেতু সাইন পজিটিভ ছিল এখানে, তাহলে আমার আরেকটা কোয়াড্রেন্ট কোনটা হবে? এই কোয়াড্রেন্টটা হবে। এখানে যদি 32 ডিগ্রি হয়, তাহলে এখানেও আমার 32 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমার যদি অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করতে হয়, সেটা আমার কোথায় হবে? এখান থেকে এখান পর্যন্ত অ্যাঙ্গেলটা হবে। সো এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত হবে? 180 মাইনাস 32। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাড মেথড লোকজনের বেশি বোঝার কথা। কি আদৃত, বুঝো নাই? না, ম্যাথ সায়েন্সে পড়ে না, এই জন্যই তো আমি বলছি অল সায়েন্স টিচার আর কি। ওকে, ঠিক আছে। তাহলে অপটিক্স অ্যাঙ্গেলটা আমরা বুঝলাম। তো অপটিক্স অ্যাঙ্গেলটা হচ্ছিল 180 থেকে যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে সাবট্রাক্ট করি, উই উইল গেট দ্য অপটিক্স অ্যাঙ্গেল, যেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, বাট
তোমরা যদি এইটাকে মনে রেখে করতে চাও, এই যে অবটিউজ অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা ডিরেক্টলি 180 থেকে সাবট্রাক্ট করে দিব, তাহলে মাস্ট সাইন রুল দিয়ে যেতে হবে। কিন্তু এটা কিন্তু কস রুল দিয়ে গেলে কিন্তু তোমরা ডিরেক্টলি 180 থেকে সাবট্রাক্ট করে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করতে পারবা না। মানে আমি যদি তোমরা যদি এখানে কস ইনভার্স মানে কোনো ধরনের অন্য ফর্মুলা ইউজ করলা যেটার জন্য তোমার থেকে কস ইনভার্স সামথিং ইউজ করতে হলো, হ্যাঁ, সেটা ইউজ করার পরে কিন্তু 180 থেকে অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে সাবট্রাক্ট করে দিলেই তোমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাবে না। ঠিক আছে, সো উই উইল ডিসকাস ডিটেলস অ্যাবাউট দ্যাট, হ্যাঁ, ইন নেক্সট ক্লাস। আজকে এখান পর্যন্ত।